বসে পড়লাম এগুলো ফাটাতে। দিদির সাথে দেখি আমিও ট্রাই করছি, খাচ্ছি কিনা। বেশ ভালোই লাগছে দেখে, তো বসে পড়লাম আমিও ফাটাতে বসেছি। দেখো তো ফাটানো ভালো হয়, ওর টেস্টটা তো ভালো হবে, নরম হবে। হ্যাঁ পরিশ্রম আছে সবকিছুতে, না পরিশ্রম করলে কিছু খেতে পারবে না। পরিশ্রম করবে সব পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেব ডালের বড়ি। তো চলো পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আজকে একসাথে দু রকমের বড়ি দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো দু রকমের বড়ি মানে মসুর ডালের বড়ি আর বিউলি ডালের বড়ি। তো ডালগুলোকে আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, এবার রাতে বেটে নিয়েছি। আর এখন সকাল সকাল চলে এসেছি বড়ি দিব। তো চলো পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে এখন 9টা বাজে। তো এখন আমি সকালে বড়ি দিব। তো বড়িগুলো কালকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো মসুর ডাল আর বিউলির ডালের বড়ি দিব, এই জন্য ডালগুলো আগে ভিজিয়ে রেখেছি। এখন আমি বেটে চলে এসেছি, সব গুছিয়ে টুছিয়ে নিয়ে। বাসার একজন দিদি আছে, ওদের রুমে চলে এসেছি বড়ি দিব। তো যাই হোক পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আর তো আজকে প্রথমবার বড়িটা দিচ্ছি, কারণ আমি নিজে কোনোদিন এরকম বড়ি দিইনি। বাড়িতে থাকলে কি হয়, মা ঠাকুমা সবাই আছে, ভালো হয় ওদের সঙ্গে দিতে, বা ওরা বেশি বোঝে, আমি এরকম বুঝিও না এগুলো। তো যাই হোক আজকে ভাবলাম একবার ট্রাই তো করি, তো খেতে তো হবে, কি করব বলো। তো যাই হোক একবার ট্রাই করছি, তো কেমন হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই পুরোটা দেখতে থাকো। তো এখন ডালটাকে আমি ভিজিয়ে নিব। তো দেখো এখানে আমি বিউলির ডাল নিয়েছি। এবার এটাকে ভালো করে 2-3বারের মতো ভালো করে ধুয়ে এই সাদা জলটাকে বের করে দিতে হবে। দিলে ডালটা ভালোভাবে ভিজেও যাবে আর বাড়তেও ভালো হবে। আর তো দেখো পরিষ্কারও হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রেখে দিলাম বিউলির ডালটাকে। এবার এদিকে নিয়েছি মসুরের ডাল। তো অল্প করে মসুরের ডাল নিয়েছি, প্রথমবার যেহেতু করছি এই জন্য একবার দেখি কিভাবে হয়। তো যাই হোক, তো এখানে দেখো আমি ডালটা ভিজে নিয়েছি। এর থেকেও ভালো করে 3-4বার করে জলটা ধুয়ে বের করে দিলাম জলটা। তো আবার ভিজিয়ে রেখে দিয়েছি। তো ফিরে এসেছি রাত্রিবেলা। তো সন্ধ্যায় এসে এবার ডালটাকে আমি শিলনোড়ায় বেটে নিব। তো মসুর ডাল শিলনোড়ায় বাটতে বেশ ভালোই লাগছে, বেশ বেটেও নিলাম আমি। আর শিলনোড়ায় বাটা ডালটা খেতেও ভালো লাগে আর বড়ি দিতেও ভালো লাগে। বড়িগুলো বেশ সুন্দর সাইজেরও হয়। আর মিক্সিতে বাটলে কি হয়, পাতলা হয়ে যেতে পারে, ভয় থাকে পাতলা হয়ে যাওয়ার। তো তাই জন্য আমি ভাবলাম আগে মসুর ডালগুলো বেটে নিই। তো মসুর ডালগুলো বেটে নিলাম। তো এখন পুরো ডালগুলোকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এইভাবে দেখো, এইভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিব। তো এগুলো বেশ ভালোই বাটা হয়েছে, ক্লিন হয়ে গেছে একদম। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এদিকে দেখো আমি মশলা সব নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, কালো জিরে, গোটা জিরে, সাদা জিরে যেটা, শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি শিলনোড়ায়, স্বাদ মতো নুন দিয়ে এটাকে মিশিয়ে নিব। তো এরপরে আমি বিউলির ডালটাকেও সেমভাবে বেটে নিয়েছি। এবার বিউলির ডালটা মিক্সিতে বেটেছি, সেই জন্য সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম। ডালটা আর বাটা দেখানো হয়নি, মিক্সিতে বেটেছি এটা। তো যাই হোক, এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে এবার আমি এগুলোকে মিশিয়ে নিব। তো এখন চলে এলাম ছাদে। তো ছাদে এসে দেখো বড়ি দিব। তো বড়ি দেওয়ার জন্য আগে সবগুলো মিশিয়ে নিলাম। প্রথমে আমি ভাবলাম আগে মসুরের ডালটা দিয়ে দিই, যেহেতু ওটা কম আছে এই জন্য আগে মসুরের ডালটা দিয়ে দিই, তারপরে বিউলির ডালটা দিব। তো এবার বিউলির ডালটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু 3জন আছি, তো একটা ভালোই হচ্ছে, হেল্পও হচ্ছে, যেমন একসঙ্গে বড়ি দিতেও বেশ ভালোই লাগে, তো সেই জন্য দেওয়াও হচ্ছে। তো দেখো ওদিকে দিদিটা আমার মসুরের ডাল ফেটাচ্ছে, আর আমি এইদিকে বিউলির ডালটা নিয়ে বসে আছি। তো এইদিকে দুজনেই বসে আছি বড়িতে। আর একজন আমাদের ক্যামেরাম্যান আছে, তো ভিডিও করছে। তো যাই হোক, এখানে দেখো বড়ি দিচ্ছি। এবার বড়িও ফাটানো হয়ে গেছে, এবার দিব বড়ি। তো কীরকম বড়ি দিই দেখো। এবার মসুর ডালটাকে নিয়ে নিয়েছি, বড়ি যেহেতু দেওয়া হয়ে গেছে, আর এরা জানে না এভাবে কীভাবে বড়ি দিতে হয়। তো এই জন্য আমাদের ওইদিকে চল আছে, আমাদের পূর্ব মেদিনীপুরে চল আছে। এবার বড়ি দেওয়ার চল আছে। আর এইদিকে তো আমি ভাবলাম তো চলো, আমি যখন বড়ি একটু জানি তো তোমাদেরকেও শিখিয়ে দিব। তোমরা এরকম ফেটাতে থাকো, আমি বড়িটা দিয়ে দিলেই হবে। ফেটিয়ে দিলে, একজন যদি কেউ ফেটিয়ে দেয় তো বড়ি দিতে সুবিধা হবে।
দিয়ে বড়িগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি মসুরের ডালগুলোকে দিয়ে দিয়েছি। এদিকে দেখো বিউলির ডালটাকেও ফেটানো হয়ে গেছে, বিউলির ডালগুলো একসঙ্গে দিয়ে দিলাম। তো বেশ ভালোই লাগছে। তিনজন মিলেমিশে বড়ি দিলাম। তো দেখো বসেছি, বেশ সুন্দর সাদা কালার হয়েছে, আর ওইদিকে মসুরির ডাল দিয়েছি, ওটা লাল কালারের হয়েছে, বেশ ভালোই লাগছে।